আমাদের এই সংসারে বিষয় আশ্রয় পূর্বক বিষয়ের ধ্যানে চিন্তনে মননে আমাদের চিত্তে বাসনা কামনারূপ কামরূপ আমাদের চিত্তে এই বাসনারূপ মল কামনারূপ আবর্জনা আমাদের চিত্তকে বড় অশুদ্ধ করে দেয়। যে বস্তুর সংস্পর্শে যে বস্তুর চিন্তা চেতনা ভাবনা ব্যবহার করি আমরা, সেই বস্তুর প্রভাব বিভাব আমাদের চিত্তকে আক্রান্ত করে। এই জন্য চেত দর্পণ মার্জনম, মহাপ্রভুর এই মহাবাণী হলো তোমার চিত্তরূপ দর্পণে বহুকালের সাংসারিক কামনা বাসনার আবর্জনা জমে গেছে। এই যে বাসনা, এই যে কামনা, আমার চিত্তে যে ভোগাসক্তি কুসংস্কার, এটি যতদিন আমার চিত্ত মাঝে এর আবেশ আছে ততদিন ভগবত আবেশ আসতে পারে না, ততদিন প্রেম ভক্তি হৃদয়কে আশ্রয় করতে পারে না, অবলম্বন করতে পারে না। কারণ সংসার এমন একটি জায়গা, এখানে প্রপঞ্চময় কামনা বাসনা এমন একটি আবেশ, এই আবেশে আমরা জড়িয়ে যাই। দেখুন, ব্যবহারিক সংসারিক আমরা যে ব্যবহার কথাবার্তা বলি সেটা চিরসত্য নয়, মহাসত্য নয়। সত্য যতদিন চিত্তে, মহাসত্য যতদিন চিত্তে না আসবে, সত্যরূপী মিথ্যার আবরণ যতদিন আমাদের মাঝে আছে, সত্যের প্রকাশ হবে না। সাংসারিক ব্যবহারিক কথাবার্তাও যেটা প্রয়োজনীয় বলে আমরা বলতে হয়, এটাও কি সত্য? এই গৃহের গৃহকর্তাকে যদি প্রশ্ন আসে, যদি বলি আমি, এটি কি চিরসত্য? এই গৃহের গৃহকর্তাকে আমি, এই সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, গৃহ আমার, কোনো কিছুই তো আমার নয়। কিন্তু ব্যবহারিক পরিচয়টা তো দিতে হয়, আমি অমুক, এটাই আমার সংসার, এটাই আমার স্ত্রী পুত্র গৃহ। আধ্যাত্মিক জগতে কথাগুলি সত্য নয়। ভাগবত জগতে এই কথাগুলি কি সত্যতা আছে যে জগৎ আমার, সংসার আমার, আমি কর্তা? এই জন্য সাংসারিক ব্যবহারিক আমরা যা বলি তা সত্য নয়, চিরসত্য নয়। একটা মোহ, মায়া দ্বারা নির্মিত ব্যবহারের কথা বলতে বলতে চলতে চলতে আমাদের ভিতরে একটা আবর্জনা জমে গেছে, বাসনার আবর্জনা। বর্তমান সময়ে যেমন কুয়াশার ঘন ঘটা থাকলে সূর্য কিরণ প্রকাশ হতে অন্তরায় হয়ে যায়, কুয়াশা যত গাঢ় ঘন নিবিড়, সূর্যের কিরণ তত অন্তরায় হয়ে যায়, বাধা হয়ে যায় প্রকাশ হতে। তো যা হৃদয়ে সংসারের কামনা বাসনা ভোগ বাসনা প্রবল নিবিড় হয়ে আছে, সেখানে ভজন সাধন প্রেম ভক্তি প্রকাশ হতে পারে না। এই জন্য চিত্ত শুদ্ধির একান্ত প্রয়োজন। আমাদের চিত্তটা মলিন, কর্ম বাসনা, ভোগ বাসনা, অহংকার বাসনা, আভিজাত্যের বাসনা, আমিত্বের বাসনা, আমাদের চিত্তটা বড় মলিন হয়ে গেছে। এই মলিন চিত্ত দূরীভূত করার, মার্জন করার একমাত্র উপায় সাধুর সঙ্গে হরি কথা এবং হরি নাম। দ্বিতীয় কোন পথ নাই। সাধুর সঙ্গে হরি কথা প্রসঙ্গে, হরি নাম তরঙ্গে যদি চিত্ত আক্রান্ত হয়, তবে মঙ্গলময়ী হরি কথা চির মঙ্গলময়।
হরিনাম এবং হরিকথা সাধু সঙ্গেই হতে হবে। অসাধু সঙ্গে হরিকথা হয় না, অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হয় না। নাম উচ্চারণ হয়, অক্ষর উচ্চারণ হয়, প্রকৃত নাম হয় না। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে। প্রকৃত সাধু সঙ্গ মহৎ সঙ্গ যতদিন না হবে ততদিন নির্মল শুদ্ধ হরিকথা হরিনাম আমরা পাব না। এজন্য হরিকথা বা সাধু সঙ্গ পেলে চিত্ত নির্মল হবে, আর তখনই সাংসারিক বিষয় আসনা আবর্জনা কুসংস্কার পরিমার্জিত হয়ে সংসারের দিকে যে মনটার গতাগতি ছোটাছুটি ছিল সেটা বিপরীতগামী। ভগবানের জন্য মনটা একটা অসীম চির অতীত, ভগবানকে কতকাল পায়নি, কতকাল ভজন করেনি, এই অতৃপ্ত একটা অসীম সুতীব্র আকুতি ভগবানের জন্যই জাগবে। যদি বিষয় কামনা বাসনা দেহাবেশ ভোগাসক্তির তীব্র বিপাশা বাসনা ঘুচে গিয়ে ভগবানকে পাওয়ার জন্য একটা সুতীব্র বাসনা পিপাসা জাগে, যদি জাগে, এই জাগার নামই হলো ভক্তি। সংসারকে চাই আমরা, ভোগ সুখ চাই, এর একটা অতীত চির বাসনা আমার মধ্যে রয়ে গেছে। যদি সাধু সঙ্গে হরি কথা প্রসঙ্গে হরি নামামৃত আস্বাদনে আমাদের চিত্তে ভগবানকে পাওয়ার একটা সুতীব্র বাসনা জাগে, পিপাসা জাগে, উৎকণ্ঠা জাগে, না ধন জন মান পুত্র পরিজন ওহি পারলৌকিক কোন সুখ চাই না, শুধু তোমার সেবা চাই। এই বাসনাটা যদি নিষ্কপট ভাবে হৃদয়ে জেগে যায়, এরই নাম ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। উত্তম ভক্তি হলো সংসারের প্রতি, ভোগের প্রতি, দেহের প্রতি যে লালসাটা, তীব্র ক্ষুধা বাসনা, এটা সাধু সঙ্গে হরিনামে যদি ভগবানকে পাওয়ার ও জাতীয় তৃষ্ণা জেগে যায়, উৎকণ্ঠা জেগে যায়, ব্যাকুলতা জেগে যায়, তখনই তার নামে ভক্তি। ভক্তির দুটি রূপ আছে, খুব ধ্যান দিয়ে শুনুন। একটি সকাম ভক্তি, আরেকটি হলো নিষ্কাম ভক্তি। সকাম ভক্তি বলতে যারা কামনা বাসনা নিয়ে ভগবানের নিকটে যায়, যারা বাসনা বুকে নিয়ে ভোগ বাসনা সসুখ বাসনা নিয়ে ভগবানের উপাসনা করে, ভগবানের নিকটে যায়, তাকে বলে সকাম ভক্তি। ইহকাল পরকালে নিজ সসুখ বাসনা না চেয়ে শুধু ভগবানকে সুখ দেওয়ার যার চিত্তে একমাত্র অভিলাষ, তাকে বলে নিষ্কাম ভক্তি। আচ্ছা, আমরা এই দুইয়ের মধ্যে কোন পর্যায়ে পড়ি? নিষ্কাম ভক্তের মধ্যে পড়ি না সকাম ভক্তের মধ্যে? যদি বলি আমি সকাম ভক্ত, আমার মনে হয় সেটাও ভুল। কামনা বাসনা নিয়ে ভগবানের উপাসনা ভজন সাধন, তাকে বলে সকাম ভক্তি। আমরা মনে করি আমরা সকাম ভক্তির অন্তর্ভুক্ত, কিন্তু না। সকাম ভক্ত ধ্রুব, ধ্রুবের সাথে আপনি আপনার তুলনা করতে পারবেন? সকাম ভক্তকে ধ্রুব, ঘুম যেন না আসে, ঘুমিও না। সকাম ভক্তকে ধ্রুব, ধ্রুবের সাথে যদি আমি আমার তুলনা করি, সেটা কি যথাযথ হওয়া উচিত? ধ্রুব আর আমি এক ক্ষেত্রে আছি কি আপনি আমি? ধ্রুবকে, ধ্রুব মহারাজকে সকাম ভক্ত বলা হচ্ছে, আমাকেও যদি তাই বলা হয়, না, মিলবে না হিসাব। সকাম ভক্ত কাকে বলে দেখুন, আমি বলতে পারি আমি সকাম, ভক্ত উচ্চারণ করতে পারবো না। সকাম আমি বলতে পারি, আমার চাওয়া পাওয়া কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা ইহকাল পরকালের প্রাপ্তির আশা আছে, আমি সকাম, কিন্তু সকাম ভক্ত একথা সকাম ভক্ত ধ্রুব। পিতার সিংহাসন বঞ্চিত হয়ে বিমাতার কটু কথা, তার তীব্র
বেদনা বুকে নিয়ে তিনি ভগবানের ভজনে বনে গমন করেছিলেন পঞ্চম বর্ষেই মায়ের আশীর্বাদ নিয়ে। রাজ্য সিংহাসনের জন্য তিনি ভজনে বনমাঝে প্রবেশ করেছিলেন মধুবনে। কিন্তু ধ্রুবের সকাম ভক্ত আর আমি সকাম ভক্ত এক নয়। কাকে বলে সকাম ভক্ত শুনুন। যারা কামনা বাসনা সত্ত্বেও এক অনন্য ভগবানের কাছে ছাড়া অন্য কোন দেব দেবী অন্য কোন ভগবৎ স্বরূপের কাছে তার বাসনা জানান না, বাসনা পূরণের চেষ্টা করেন না, এক অনন্য ভগবানের কাছ থেকেই শুধু বাসনা পূরণের জন্য ভগবৎ চরণে পড়ে থাকেন, একে বলে অনন্য ভক্ত। বোঝা গেল না? যদি কিছু পেতেই হয় তোমার কাছ থেকেই পাবো মাধব। যদি ব্রহ্মা বিষ্ণু নারায়ণ এসেও আমাকে দিতে চাই, তোমার চরণ ছেড়ে তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে কিছু চাই না। এদের বলে সকাম ভক্ত বা সকাম ভক্তি। আমাদের দশা কি তাই? আমাদের বললে বড় ভুল হলো। আমার দশা তো তা নয়। একটা দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবার চেষ্টা করি। এক গ্রাম্য লোকের মহিষ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? মহিষ। উনি রামচন্দ্রের মন্দিরে গিয়ে বলছেন, আমি সোনার ধনুক গড়িয়ে দেব, আমার ভেষ অর্থাৎ মহিষ পাইয়ে দাও। পূজারী ছিলেন একটু রসিক। পূজারী বললেন, যার স্ত্রী হারিয়ে সে নিজে খুঁজে পাচ্ছে না, তুমি তার কাছে মহিষ খুঁজতে চাইছো? আরে সীতামা হারিয়ে গেলে তো তিনি নিজেই খুঁজে পাচ্ছিলেন না, তো তার কাছে মহিষের সন্ধান কেন চাইছে? কথাটা তো ঠিক। বললেন, এক কাজ করো, সীতার অন্বেষণ কে করেছিল, রাম না হনুমান? বলে, হনুমান মন্দিরে যাও। হনুমানজির কাছে গিয়ে বললেন, রূপার গদা গড়িয়ে দেবো, মহিষের সন্ধান দাও, তুমিই তো সীতার সন্ধান দিয়েছিলে। হনুমান মন্দিরের পূজারী বলছেন, এ বেটা সব জায়গায় ঠক খাওয়ালো। ওকে বলছেন, আচ্ছা হনুমান সন্ধান দিতে পারে কিন্তু উদ্ধার তো হনুমান করেনি। রামচন্দ্রই তো যুদ্ধ করে সীতা উদ্ধার করেছে, তাহলে আবার রাম মন্দিরে যাও। হনুমান সন্ধান দিতে পারে, সীতা উদ্ধার তো হনুমান করেনি, যুদ্ধ তো প্রভুই করেছেন, রাবণ বধ তো প্রভুই করেছেন। যে এক কাজ করো, দেখো হনুমান সন্ধান দিল, প্রভু রামচন্দ্র যুদ্ধ করলেন, এই ঝামেলায় না গিয়ে কৃষ্ণ মন্দিরে যাও। কৃষ্ণ মন্দিরে গেলে কি হবে জানো? উনি রুক্মিণীকে যুদ্ধ করে ওই প্রতিকূলতার মধ্যে যুদ্ধ বিগ্রহ করে রুক্মিণীকে ছিনিয়ে এনেছিলেন। তোমার মহিষ ও গোবিন্দ যুদ্ধ করে তোমাকে ফিরিয়ে দিতে পারেন, দুইজনের লাগবে না, একজনের কাছে যাও। আবার গোবিন্দ মন্দির। হে মাধব, তুমি তো রুক্মিণী দেবীকে ওদের কবল থেকে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিলে, আমার মহিষ খুঁজে দাও, আমি সোনার বাসি করে দেব, রূপর বাসি করে দেব। এরা সকাম ভক্ত না, এরাই সকাম। আমাদের দশা যা হয়। এরপরে তখন বলছেন, দেখুন রুক্মিণী দেবীকে গোবিন্দ যুদ্ধ করে এনেছিলেন, তো তোমার মহিষ তো মহিষ, উনি তো রুক্মিণী না যে গোবিন্দ মহিষের জন্য যুদ্ধ করে আনতে যাবেন, ছাড়িয়ে আনতে যাবেন। তাহলে কি করব বলে দিন। মহিষকে জয় করেছিল মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। মহিষ রূপে অসুর বারবার জ্বালাতন করতে গেলে ওনাকে বধ করেছিলেন দেবী দুর্গা। মহিষমর্দিনী মা দুর্গার কাছে যাও। দুর্গা মন্দিরে গিয়ে বলছেন, মা আমি তোমার হাতে রূপোর খড়গ গড়িয়ে দেব। এক পাশ থেকে ভদ্রলোক বলছে, এই বেটা তোর মহিষের দাম ওই খড়গের মতো হবে? তুই গদা দিতে চাচ্ছিস, কোথায় বাঁশি দিতে চাচ্ছিস রূপার, তো ওর যা মূল্য তোর কাছে তো নেই। আরে মহিষ 10টা বিক্রি 100টা বিক্রি করলেও তো পাবি না। বললেন, আগে মহিষ বের করতে দাও, সন্ধান করে পেতে দাও, তারপরে ওটা বুঝবো দেব কিনা। এরাই হলো সকাম। আমাদের দশাটাও তাই। দেবতার কাছে কাজ না হলে আর এক দেবদেবীর কাছে, আউলি বাড়ি যায়, অমুকের কাছে যায়, এই মন্দিরে যায়। এরা সকাম ভক্ত নয়,
এরা সকাম। ধ্রুবের সামনে অনেক দেবতা এসেছিল, ব্রহ্মা এসেছিল। ধ্রুব, তোমার কি প্রয়োজন? বললো, যদি নিতেই হয় এক শ্রী গোবিন্দের কাছ থেকেই নেবো, জগতে আর কারো কাছ থেকে কিছু নেব। অনন্য ভাবে পড়েছিল, যদি পেতে হয় তোমার কাছ থেকেই পাবো, আর কারো কাছে না। আমাদের মনটা বড় চঞ্চল, এখানে কাজ না হলে ওইখানে, ওখানে কাজ না হলে ওইখানে। একে সকাম বলে, একে ভক্ত। এর মাঝে মাঝে আমরা বলি আমি সকাম ভক্ত। ভক্ত বা ভক্তি শব্দটা অত সহজ নয় যে জুড়ে দিতে হবে।